তো আমাদের এখানে কি কি সূত্র আছে সেটা একটু তোমরা আমি এইখানে এই জায়গায় এগুলো সব উল্লেখ করা আছে এবং যারা যারা আমাদের ক্লাসগুলো করেছো তারা এই সূত্রগুলো অলরেডি দেখেছো এবং এখানে এই জিনিসগুলো ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করতে হয় এগুলো আমরা আমাদের প্রবলেম বুকগুলোতে দিয়ে দিয়েছি। তো আমি আর বেশি কথা একদম না বলে আমি আমাদের মূল লেকচার পার্টে চলে যাই। হ্যাঁ, সো মূল লেকচার পার্টের ফার্স্ট যে কোয়েশ্চেন, ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা কোয়েশ্চেন, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, ওকে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 হলে নিচে কোনটি সঠিক এটা তোমাকে বের করতে বললে এবং সেখানে 4টা অপশন দেওয়া আছে। তো একই জিনিস একই কথা যে এই একটা অঙ্ক এটা পরীক্ষায় অনেক বেশি পরিমাণে আসে এবং এটার ক্ষেত্রে তোমরা অলরেডি জানো যে সেটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এইটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, তাই না? এটা তোমরা অবশ্যই জানো, এই কারণে এই জিনিসটা আমরা করিয়েছিলাম ক্লাসে এবং ডিটেলড কোশ্চেন। আচ্ছা, তো এটা আমি না করিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 আসা কোশ্চেনটা তোমাদের সাথে দেখাই যে সাইন ইনভার্স হাফ, এটা কিন্তু আমরা জানি সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি ভ্যালু আবারও বলি যে সাইন 30 ডিগ্রি এটার ভ্যালু হচ্ছে হাফ, ওকে, সাইন 30 ডিগ্রি এটার ভ্যালু হাফ, তাহলে সাইন ইনভার্স হাফ, ওকে, ইকুয়াল টু হবে 30 ডিগ্রি। সো 30 ডিগ্রি যদি হয়ে যায় কট 30, টেন 30-এর মান 1/√3, কট 30-এর মান হয়ে যাবে √3। দেখছো, মানে খুব সহজভাবে আমরা অঙ্ক দুটো সলভ করে ফেললাম টেন 30 বা কট 30-এর শর্তে। আচ্ছা, ওকে ওকে ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার কথা 2 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, এখানে এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটা যদি তুমি সলভ করতে চাও, ওকে, আমরা এটা একটু উপরে উঠিয়ে দিলাম। কোয়েশ্চেন নম্বর 3 নম্বর কোয়েশ্চেনটা সবাই একটু দেখো। এই 3 নম্বর কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে একটু সলভ করে দিই। দেখো এই জায়গায় টেন ইনভার্স, চলো ওকে, শিফট প্রেস করে 10-এর প্রেস করলে 10 ইনভার্স অ্যান্ড 2/3, তাই না? সো 2 ডিভাইডেড বাই 3, 10 ইনভার্স 2 ডিভাইডেড বাই 3 ব্র্যাকেট ক্লোজড প্লাস আরেকটা কি আছে কজ ইনভার্স দ্যাট ইজ শিফট প্রেস করে, তোমরা অনেকেই বলছিলে যে ক্যালকুলেটরের ইউজগুলা একটু বলে দেওয়ার জন্যে, সেটার একটা ব্যবস্থা আমরা করলাম আজকে। এটার জন্য একটু সময় নিয়ে অ্যাকচুয়ালি এটা করা হয়েছে √13, ওকে, √13। আচ্ছা, ওকে, এখানে আলাদা করে ব্র্যাকেট ক্লোজ না করলেও হবে। ইকুয়াল টু দেখো 90 আসছে, 90 ডিগ্রি দ্যাট ইজ π/2, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এখন এটা তো হচ্ছে তুমি যখন তোমার কাছে ক্যালকুলেটর থাকবে ডিরেক্টলি ধুমধুম করে বসায়া এটা করে ফেলবা, তাই না? এটা তো হচ্ছে ক্যালকুলেটর থাকলে এইটা করার কৌশল হচ্ছে এটা, তাই না? এটা তো তোমরা জানো। আচ্ছা, তো যদি ক্যালকুলেটর না থাকে তখন কিভাবে করবা এটা তো জানতে হবে, তাই না? ক্যালকুলেটর থাকলে যেটা করার সিস্টেম যখন জানবা, ক্যালকুলেটর না থাকলে কিভাবে করতে হবে সেটাও তো শিখতে হবে। তো সেই জিনিসটা আমি তোমাদের সাথে একটু দেখাই দিব। আচ্ছা, ওকে, তো সেটার জন্য এটা রিটেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19-এর কোয়েশ্চেন ক্যালকুলেটর ছিল না, তো ক্যালকুলেটর ছাড়াই অঙ্কটা করতে হবে। তো সেটার প্রসেসটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো, ওকে, কোয়েশ্চেন নাম্বার 3-এর কেসে, ওকে, কোয়েশ্চেন নাম্বার 3-এর কেসে এখানে আমি একটা জায়গা নিয়ে নিলাম। এবার চলো, তো টেন ইনভার্স, ওকে, টেন ইনভার্স আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু পেয়েছিলাম অ্যান্সার, তাই না? আমরা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে 90 পেয়েছিলাম। সো এখানে কোয়েশ্চেন দেখো, টেন ইনভার্স 2/3, কজ ইনভার্সে এটাকে ট্রায়াঙ্গেলের শর্ত দিয়ে টেন ইনভার্সে নিয়ে নিবা শর্টলি, থিটা দিয়ে, কজ মানে ভূমি বাই অতিভুজ, ওকে, তাইলে এটা হয়ে যাবে 3, 3 3 9 9 4 13, তাই না? তো 3, তার মানে এখান থেকে তুমি বলতে পারবা এটা সমান হচ্ছে টেন ইনভার্স 3/2, আর তার সাথে টেন ইনভার্স 2/3, এবং এখানে আমি তোমাকে আরেকটু সহজ করে দিই, টেন ইনভার্স 2/3 প্লাস টেন ইনভার্স 3/2, এটার ভ্যালু কিন্তু এই যে কট ইনভার্স, টেন ইনভার্স 2/3 প্লাস কট ইনভার্স 2/3 ইকুয়াল টু কিন্তু π/2। তো সেই হিসেবে সূত্র জানলেও কিন্তু এটা পারা যায়, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র না করেও এখানে সূত্র জানলেও কিন্তু এটা পারা যায়। সো আমরা কিন্তু এখানকার অঙ্কটা সলভ করে ফেলতে পারলাম, তাই না? ওকে ওকে, আচ্ছা, সো স্টুডেন্টস আমরা কিন্তু এটা বুঝে ফেলছি আশা করি, এই জায়গায় আর কোনো গ্যাঞ্জাম নাই ইনশাল্লাহ। ওকে, সো এটা সলভ। এখন তোমাকে আমি কোয়েশ্চেন নাম্বার 4 দিতে যাচ্ছি, আরেকটা কোয়েশ্চেন দিতে যাচ্ছি এবং আমি স্টপ ওয়াচ চালু করব। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 4, এই 4 নম্বরটা সলভ করার জন্যে তোমাদেরকে আমি 35 সেকেন্ড সময় দিব, 40 সেকেন্ড সময় দিব। যাও, ওকে, এই
অঙ্কটা সলভ করার জন্য 40 সেকেন্ড সময় দিব। ওকে, এক্স এর ভ্যালু বের করতে বলেছে। আমি আবার একটা কোশ্চেনটা বলে দিই, টেন ইনভার্স এত প্লাস টেন ইনভার্স এত ইকুয়াল টু টেন ইনভার্স 2 হলে এক্স এর মান কত। আমি এটা দেখতে চাচ্ছি, স্টার দিলাম, দেখতে চাচ্ছি কত সময়ের মধ্যে তোমরা অ্যান্সারটা দিতে পারো। টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, এটা তো আমাদেরকে দেখতে হবে, তাই না? আচ্ছা চলো এবার দেখি যে আমি কত সেকেন্ডে অ্যাকচুয়ালি করতে পারি, তাই না? ওকে, আমি দেখি কত সেকেন্ডে করতে পারি। আচ্ছা, তার জন্য স্টপ ওয়াচটা আবার নিয়ে আসি। হ্যাঁ, আমি তোমাদের থেকে অল্প সেকেন্ড না, বেশি সময় করতে হবে আমার। ওকে, সো চলো, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। আচ্ছা, ওকে ওকে, সো এটার ক্ষেত্রে না, এখানে 6 সেকেন্ড চলে গেছে আমি শুরু করার আগে, আমি দুঃখিত। এভাবে কিন্তু টাইম চলে যায়। হ্যাঁ, ওকে, দাঁড়াও। সো টেন ইনভার্স, ওকে, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, তাই না? এক্স ওয়াই, ওকে, ইকুয়াল টু টেন ইনভার্স 2। টেন ইনভার্স বাদ হয়ে যাবে, 1/3 বাদ হয়ে গেল, উপরে 2x, নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1/9 ইকুয়াল টু 2, এবং এটাকে ক্যালকুলেশন করলে 2/3 আসবে। আচ্ছা, ওকে, যাক, গেল গেল গেল। অন্য কোয়েশনের ক্ষেত্রে আবার শর্টকাটে গিয়ে দেখাবো না। আচ্ছা, ওকে, এই যে কোশ্চেনটা আছে সেক ইনভার্স এত কত টেন কোসেক ইনভার্স এত, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16 কোশ্চেন, এই 15-16 কোশ্চেনের ক্ষেত্রে ক্যালকুলেটর ছিল না, সো আমরা ক্যালকুলেটর ছাড়া অঙ্কটা হাতে করব উইথ টাইম কাউন্ট। দেখো চলো, তো এই ক্ষেত্রে এই যে কট ইনভার্সের জন্য তুমি ট্রায়াঙ্গেল ড্র করবা। ট্রায়াঙ্গেলে ড্র করার ক্ষেত্রে কট মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, তাহলে অতিভুজ হয়ে যাবে √10। ওকে, তো এই জায়গায় সেক স্কোয়ার অফ, এখানে লাগবে সেক ইনভার্স, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, প্লাস কোসেক স্কোয়ার। আচ্ছা, 10, এটার ক্ষেত্রেও আমার একটা ট্রায়াঙ্গেল ড্র করা লাগবে। ওকে, সো 10-এর ক্ষেত্রে যদি ট্রায়াঙ্গেল ড্র করি 2/1, তাহলে অতিভুজ হবে √5, তাই না? অতিভুজ হবে √5, তাহলে কোসেক হবে কোসেক ইনভার্স √5 ডিভাইডেড বাই 2, তাই না? ওকে, সো তাইলে সেক ইনভার্স বাদ যাবে, কোসেক ইনভার্স বাদ যাবে, তাহলে 10/√10/3 হোল স্কোয়ার প্লাস √5/2 হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে 10/3 6 প্লাস 5/4, তাই তো? এবং এটা যদি 2 দ্বারা কাটো, 2 দ্বারা কাটলে 5 আর 2 দ্বারা কাটলে 3, তাহলে এখানে লসাগু হয়ে যায় 12। আচ্ছা, আমি কি ভুল করতেছি কিনা আমার মনে হচ্ছে না, বুঝতেছি না। 5/4 20 প্লাস হচ্ছে 3/5 15, 15 আর 20 35 ডিভাইডেড বাই 12। হায় হায়, কী হইল? তোমাদের কোনো কমেন্ট আছে? 8-এর এ বলছো 85, ধরো টাইম কাউন্ট বাদ, দাঁড়ো টাইম কাউন্টের পরে যাই। আচ্ছা, 85/36, আমি ভুল করলাম কোথায়? আচ্ছা, 1 সেকেন্ড, 3/3 তো 9 হয়, 3/3 6 কেন লিখলাম? খুবই প্যাথেটিক ক্যালকুলেশন, দেখছো? এভাবে ভর্তি পরীক্ষার হলে অ্যান্সার ভুল আসে। 36, তো 4, হ্যাঁ, তাহলে এখানে হয় 4 36, তাহলে 4×10 প্লাস 5 45, দ্যাট মিনস 85/36। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে একটা জিনিস শুধু এই প্রেক্ষিতে একটা জিনিস শুধু তোমাকে আমি লেসন দিতে যাচ্ছি এই কথাগুলোর প্রেক্ষিতে। সেই কথাটা কি? সেই কথাটা হচ্ছে, যখন তোমার মাথায় এটা কাজ করবে যে টাইম চলতেছে এবং খুব দ্রুত চলে যাচ্ছে, তখন দেখবে তোমার কাজ স্লো হয়ে গেছে। এবং প্রথম দিকে ইনিশিয়ালি এটা হয়, যেটা অ্যাকচুয়ালি আমি নিজে যখন ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আমার নিজেরও সেম সিচুয়েশন হয়েছিল। জাস্ট আমি তোমাকে সেই সিচুয়েশানটা তোমাকে দেখাইলাম, আবার একই সিচুয়েশান তোমাকে দেখানো হয়েছে। হ্যাঁ, মোটামুটি পরিকল্পিতভাবে, কোনো না কোনোভাবে ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। স্কোয়ার করে 3কে স্কোয়ার করে 9-এর জায়গায় 6 লিখবা। এই সিচুয়েশানগুলো তোমরা অনেকেই ফেস করেছো, অনেকেই সামনে ফেস করবা। তো এই ক্ষেত্রে সলিউশন একটাই। কি সলিউশন হচ্ছে এই সিচুয়েশন বারবার ফেস করা। কারণ এই সিচুয়েশান থেকে তোমাকে ওভারকাম করতে হবে, না হলে ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে কোয়াইট ডিফিকাল্ট যে তুমি সব কিছু অ্যান্সার করে আসবা, এবং ব্রেনে তখন সামহাউ দ্রুততার সহিত করতে গিয়ে ভুল করে ফেলবে। সো এই জিনিসটা যখন তুমি আগে থেকে বারবার ভুল করতে করতে জিনিসটা রিকভার করে ফেলতে পারবা, তখন কিন্তু খেলা জমে যাবে, তখন কিন্তু মূল জায়গায় তোমার ভুল হবে না। সো এই জন্য আমরা আমাদের যে লেকচারগুলো সাজাচ্ছি, এরপর থেকে প্রত্যেকটা ক্লাসেই আমরা যখন প্রাইভেট গ্রুপে যে ক্লাসগুলো নিব অ্যাডমিশন কোর্সের,
বা একাডেমিকেরও যখন কিছু কেসে আমি এটা করবো, প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদেরকে কী করবো বলো, টাইম ওয়াচ, স্টপ ওয়াচ চালু করে রেখে তোমাদের সামনে আমি দেখাবো, তোমাদেরকে করতে দিব। তখন তুমি যখন এটা ইমপ্লিমেন্ট করবা তখন প্রথম দিকে তোমার একটু পেন খেয়ে যাবা, কিন্তু এটা ওভারকাম করতে পারলে তুমি উইনার, বুঝছো? আচ্ছা, সো আই থিঙ্ক তোমাদেরকে কথাগুলো বুঝতে পারছি। ওকে ওকে ওকে, হ্যাঁ আচ্ছা, সেক স্কোয়ার, আচ্ছা ওকে, এটা কাটাকাটি যায় বলতে এটা ওকে, আমি এটা একটু বলে দিই। অ্যাকচুয়ালি এই লাইনটা হচ্ছে কি এ স্কোয়ারটাকে এইখানে লেখা হয়, এখানে না, এইটাকে লেখা হয় এভাবে, আর এই যে স্কোয়ারটা এটাকে এভাবে। রিটেনের জন্য কিন্তু এগুলো ফলো করতে হবে, এমসিকিউর জন্য তো মোটামুটি করে দিলে হইলো, রিটেন এগুলো ফলো করতে হয়। তো দেখো এখানে সেক ইনভার্স তখন বাদ যায়, কোসেক ইনভার্স বাদ যায়। স্কোয়ারটা কিন্তু হোল স্কোয়ার, হ্যাঁ, সেক স্কোয়ার অফ কট ইনভার্স 3, এই যে স্কোয়ারটা এটা কিন্তু এই জায়গায় মিন করে, বা এখানের স্কোয়ার কিন্তু এখানে মিন করে, বুঝতে পেরেছ? বিশ্ববিদ্যালয় 14-15 এই সময় কিন্তু ক্যালকুলেটার ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15 ক্যালকুলেটার ছিল না। সো ক্যালকুলেটার যদি না থাকে তাহলে তখনকার সিচুয়েশানে এই অঙ্কটা আমরা কিভাবে করতাম। ওকে, তো তার আগে একটু বলি, এই অঙ্কটা যদি তুমি চাও ক্যালকুলেটর দিয়ে কিন্তু সহজে করে ফেলতে পারবা। ওকে, এই অঙ্কটা কিন্তু তুমি ক্যালকুলেটর দিয়ে সহজে করে ফেলতে পারবা, আমি সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। সাইন ইনভার্স, ওকে আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে করে ফেল দিই, আর তোমরা চাইলে হাতে করতে পারো। হ্যাঁ, সাইন ইনভার্স, এই যে সাইন, ওকে না শিফট প্রেস করা হয় নাই, শিফট প্রেস করে সাইনে ক্লিক করবা, সাইন ইনভার্স 4/5, আচ্ছা ওকে, তারপর প্লাস কজ ইনভার্স, শিফট প্রেস করে, এটা হচ্ছে যারা 21 ব্যাচ না 22 ব্যাচ, হ্যাঁ, যাদের হচ্ছে সামনে বোর্ড পরীক্ষা আছে। 21 ব্যাচে কি বোর্ড পরীক্ষা নাই? না, 21 ব্যাচেরও বোর্ড পরীক্ষা আছে, তবে সন্দেহ আছে আর কি। তো এখানে দেখো এই যে 69.69 এটা আসছে, হ্যাঁ, এটাকে যেটা করা যায় যে এখানে ক্লিক করলে আসে, ফ্র্যাকশন আকারে দেখায়, কিন্তু এটা দেখাবে না। 69.69, এখন তুমি এখান থেকে তাহলে মিলাবা, কীভাবে মিলাবা আমি একটু বলি। দেখো 69.69, এটা মনে রাখো, 69.69। এখন তুমি অপশন টেস্ট করবা, প্রথম অপশনটা কি দিয়েছে দেখো, 10 ইনভার্স 2/11, 2/11, ওকে, তাই না, প্রথম অপশন। সো এটার ভ্যালু কত আসে দেখো, এটার ভ্যালু আছে 10 এত, তার মানে এটা সঠিক উত্তর না, অপশন নম্বর এ রং অ্যান্সার। তারপর সাইন ইনভার্স, আগে এগুলো বুঝাইতে আমাদের পেন খাওয়া লাগতো, দেখাইতে পারতাম না, এই জন্যে এখন আমাদের ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে ক্লাসগুলোকে আরেকটু প্রাণবন্ত করা যাবে। ওকে, দাঁড়াও কি আসছে এখানে, ওকে, আর সাইন ইনভার্স 11/2, আচ্ছা সাইন ইনভার্স 11/2 তো ভ্যালিডই না, হ্যাঁ, কজ ইনভার্স 11/2ও ভ্যালিড না, বুঝছো কেন? কারণ এখানে উপরে ভ্যালু তো হইতে পারবে না। আচ্ছা ওকে, মানে ডোমেন রেঞ্জের শর্ত মধ্যে তো 10 ইনভার্স 11/2 এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাও আমরা একটু মিলিয়ে নিই যে 10 ইনভার্স 11/2, 11/2, ওকে, 11/2, চলো 69 দেখছো হুবহু মিলে গেছে, তাই না? এটা হচ্ছে কি জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে, আমি তো জাস্ট এখানে ক্যালকুলেটরের হাতের কাছে না দূরে বলে একটু স্লো মোশনে দেখাইলাম, তুমি তো হাতে ক্যালকুলেটর দিয়ে যত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবা তত, আমি যদি স্ক্রিনে টাচ করে ক্যালকুলেটরটা ইউজ করলে আরও ফাস্ট হয়ে যাবে, তাই না? সো তোমাকে জাস্ট আমি শিখাচ্ছি, শেখানোর পর এটা তুমি দ্রুত করতে পারবা, ঠিক আছে? সো এটা কিন্তু তুমি এইভাবে করে ফেলতে পারলা। আর না হলে এটাকে ট্রায়াঙ্গেলের শর্ত দিয়ে 10 ইনভার্সে কনভার্ট করবা, এটাকেও ট্রায়াঙ্গেলের শর্ত দিয়ে 10 ইনভার্সে কনভার্ট করবা, তারপর কাজ করবো। এবং আমাদের আপকামিং অ্যাডমিশন টেস্ট সবগুলো ব্যাচেই আমি তোমাদেরকে স্টপ ওয়াচ এবং ক্যালকুলেটর দুইটার অ্যাপ্লিকেশন একসাথে ইনশাল্লাহ ক্লাসে করাবো, যারা এটা বুঝছে না তাদের জন্য। সো কজ ইনভার্স এটাকে অ্যাকচুয়ালি এই যে আমাদের সাইন ইনভার্সে নেওয়ার জন্য ট্রায়াঙ্গেল ড্র করো, কজ মানে থিটা ধরে ভূমি বাই অতিভুজ, তাহলে লম্ব হয়ে যাবে 1, তাই না? তো হ্যাঁ, 1² প্লাস √2², দ্যাট ইজ হয় 3, তো এটা হয়ে যাবে। সো এটা সমান অ্যাকচুয়ালি সাইন ইনভার্স 1/√3, হ্যাঁ, সাইন ইনভার্স 1/√3, আর তার সাথে সাইন আছে, সো সাইন ইনভার্স বাদ হয়ে যাবে, এবং এটার সাথে 10 ইনভার্স আছে, তো সাইন ইনভার্স বাদ হয়ে যাবে, তাইলে থাকে 10 ইনভার্স 1/√3, তাইলে বলো কত হয়? 10 30 ডিগ্রি মান 1/√3, 30 মানে π/6, অপশন নম্বর ডি ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? ওকে, দেখো অনেকবার ভর্তি পরীক্ষা এসেছে, 10 ইনভার্স হাফ, 10 ইনভার্স 1/3, 10 অফ এত, ঠিক আছে? তো তোমরা করো, আমি একটু করে দিই। 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই, এটা সূত্র করতে হবে যে 10 ইন্টু 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, তাই না? 10 ইনভার্স বাদ হয়ে যাবে, যে 6 লসাগু হয়, আর 2 + 3, আর এখানে 6 লসাগু হইলে 6 - 1, তাই না? ওকে, 6 বাদ, তাহলে 5/5, দ্যাট ইজ 1, অপশন নম্বর বি। ওকে, এবং এটা যত প্র্যাকটিস করবা তোমার ক্যালকুলেশন স্পিড তত বাড়বে,
ঠিক আছে। সো 8 নম্বরের ক্ষেত্রে অপশন নম্বর বি ইজ দ্য অ্যান্সার। 8-এর ক্ষেত্রে অপশন নম্বর বি ইজ দ্য অ্যান্সার। সো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এটা সলভ করে ফেলতে পারলাম। 9 নম্বরের যে শর্টকাট সেটা একটু বলি, মনে রাখো কজের অপোজিট সাইন ইনভার্স, কটের অপোজিট টেন ইনভার্স, এই অপোজিট ভার্সনগুলো যদি থাকে ট্রিকোনোমেট্রিকে শর্টকাটে, এই লাস্টে যেটা থাকবে সেটা হয়ে যাবে এই কোয়েশ্চেনের অ্যান্সার, অর্থাৎ অপশন নম্বর এ ইজ দ্য অ্যান্সার। অনেকে কনফিউজড, আবার বলে দিই, এই যে সাইনের অপোজিট কজ ইনভার্স, সেমভাবে কজের অপোজিট সাইন ইনভার্স, এই টাইপের ম্যাথের জন্য, হ্যাঁ এ মনে রাখো। সেকেন্ডটা কোসেক, কোসেকটা সেক, সেকেন্ড অপোজিট কোসেক ইনভার্স, কোসেকের অপোজিট সেক ইনভার্স, কটের অপোজিট টেন ইনভার্স, টেনের অপোজিট কট ইনভার্স, এরকম অপোজিট ভার্সনটা থাকলে লাস্টে যে রাশি থাকবে সেটা অ্যান্সার হবে। তো দেখো কোয়েশ্চেন নম্বর 12-তে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, যারা আটকে যাচ্ছ আমরা একটু করে দিই। টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, তাই না? সো টেন ইনভার্স 5 6 30 যোগ 7, 5 দ্বারা গুণ করে দিলাম, হ্যাঁ 5 দ্বারা গুণ করলে 5 মাইনাস 5 সাথে 35, তো 37। টেন ইনভার্স 6 প্লাস টেন ইনভার্স 7/5, 5 দ্বারা গুণ করলে 5 6 30 যোগ 7, টেন ইনভার্স 37, আর হচ্ছে 5 মাইনাস 6 সাথে 42, 35 কেমন লিখলাম, 6 সাথে 42, 37। তাইলে এখানে কি হয় বলো? ওকে আচ্ছা, তাহলে মাইনাস π/4 হবে, মাইনাস π/4 বা পাই প্লাস π/4, অ্যাকচুয়ালি এই মাইনাসটা পাই প্লাস π/4, 5π/4। থার্ড চতুর্ভাগে 10 আছে, এক সেকেন্ড, সেকেন্ড চতুর্ভাগে 10 পজিটিভ, 10 নেগেটিভ হচ্ছে, সেকেন্ড চতুর্ভাগে 10 নেগেটিভ, সো পাই মাইনাস π/4, 4 মাইনাস 1 3π/4। বাহ, চমৎকার একটা কোয়েশ্চেন, ভালো লাগলো। অপশন নম্বর সি ইজ দ্য অ্যান্সার। ওকে, অপশন নম্বর সি ইজ দ্য অ্যান্সার। তোমরা অনেকে হয়তো বুঝো নাই অ্যান্সারটা এটা কেন হইলো, পাই মাইনাস π/4 কেন হইলো। টেন ইনভার্স এখানে দেখো মাইনাস আসছে, হ্যাঁ ভালো একটা অঙ্ক। এটা দেখো আমি বলি যে এখানে আসে টেন ইনভার্স -1, হ্যাঁ অ্যাকচুয়ালি 10 নেগেটিভ হচ্ছে সেকেন্ড চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগ হলে মাইনাস π/4 হবে, সো মাইনাস π/4 এখানে নাই, তাহলে সেকেন্ড চতুর্ভাগ ধরতেছি, সো সেকেন্ড চতুর্ভাগের ক্ষেত্রে পাই মাইনাস থিটা, এই জন্যে এখানে 3π/4 আসছে। ঠিক আছে, লজিক হচ্ছে এটা। 10 নেগেটিভ কোন চতুর্ভাগে? সেকেন্ড আর ফোর্থ, তাই না? প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে 10 পজিটিভ, তো 10 ইনভার্সও পজিটিভ, সো সেক্ষেত্রে চতুর্থ অথবা দ্বিতীয় হইতে হবে। এখন চতুর্থ হইলে মাইনাস π/4 হয়, কিন্তু মাইনাস π/4 অ্যান্সারে নাই, সো প্রথম দ্বিতীয় চতুর্ভাগেরটা নিব, তাহলে এই জন্যে পাই মাইনাস π/4 শর্ত নিলাম, এবং এইভাবে 3π/4 আসলো। কোয়েশ্চেন নম্বর 15, দেখি সবার আগে কি অ্যান্সার দিচ্ছে। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান π/2, cos 19 0, অপশন নাম্বার এ, সবার আগে আমি দিছি, হ্যাঁ আচ্ছা ওকে ডান। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, cos π/2 এটার ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে, cos π/2 এটার ভ্যালু হচ্ছে 0। স্টুডেন্টস দেখো এখানে দেখো 6 নম্বরটা দেখো, আমি তোমাদেরকে লজিক বলছিলাম সাইনের অপোজিট কজ ইনভার্স, বাট কজ দেওয়া, এই জন্য লাস্টে যেটা আছে সেটা কিন্তু এখানে অ্যান্সার হবে না। এবং এটা দেখো জাহাঙ্গীরনগর 19-20 আসছে, এবং এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাকে হাতে করতে হবে, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু হাতে করতে হবে, আর হাতে করার প্রসেসটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, স্টপওয়াচ চালু করতে পারো, দেখো আমি আমার নিজের অঙ্কটা করতে কত সময় লাগে, স্টপওয়াচ চালু করি। ওকে আচ্ছা, ওকে আচ্ছা স্টার্ট দিলাম, হ্যাঁ আচ্ছা। সো জনগণ চলো, তো এটার ক্ষেত্রে কি হইলো, 10 ইনভার্স এক্স, এটাকে আমরা অ্যাঙ্গেলের শর্ট দিতে হবে, 10 মানে লম্ব বাই ভূমি, অতিভুজ হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? সো 10 ইনভার্স এক্স, এটা অ্যাকচুয়ালি আমরা এখন কজ ইনভার্স নিতে হবে, কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ √1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যায়, তাই না? এবং সাথে কজ আছে, কজ ইনভার্স বাদ হবে, অ্যান্ড সাইন অফ কট ইনভার্স, ঠিক আছে জনগণ। সো কজ ইনভার্স বাদ কী থাকে, তাহলে দেখো সাইন অফ কট ইনভার্স 1/√1 প্লাস এক্স স্কোয়ার। এবং এখানে আরেকটা ট্রায়াঙ্গেল এখন ড্র করতে হবে, এই সেকেন্ড ট্রায়াঙ্গেলটা আমি তোমাদের জন্যে হচ্ছে একটু ইয়ে করে আঁকলাম, আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, ভূমি বাই অতিভুজ, তাই না? কট মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এত, ভূমি হচ্ছে কট মানে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে √1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? ওকে, সো অতিভুজ হবে এটার স্কোয়ার, এবং এটার স্কোয়ার প্লাস এত স্কোয়ার, সো এত স্কোয়ার করলে কত হয় বলো তো, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2, সো √,
এক্স স্কোয়ার প্লাস 2 হয়ে যাবে অতিভুজ। সো এটাকে যখন তুমি সাইন ইনভার্সে লিখবা, সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ এক্স স্কোয়ার প্লাস 2 বা 2 প্লাস এক্স স্কোয়ার। ওকে, আর সাথে সাইন আছে। একই সাথে কিন্তু এটা কোয়েশ্চেন নাম্বার কয়ের জন্য ইম্পর্টেন্ট। আমি মূলত কোয়েশ্চেন নাম্বার কয়ের জন্য অঙ্কটা তোমাকে করাই দিচ্ছি, বুঝছো? একই সাথে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে সৃজনশীলের কোয়েশ্চেন নাম্বার ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পার্ট, ওকে, এগুলোর জন্য ইম্পর্টেন্ট। দেখছো 1 মিনিট 33 সেকেন্ড নর্মালি লাগলো যখন তুমি এরকম বুঝে বুঝে করবা। 33 বা 34 সেকেন্ড নর্মালি লাগবে যখন তুমি বুঝে বুঝে করবে, এবং এই 1 মিনিট 34 সেকেন্ডের থেকে 1 বাদ দিতে হবে। মোটামুটি 35 থেকে 37 সেকেন্ডের মধ্যে ভর্তি পরীক্ষা হলে করতে হবে, এবং এই পরিমাণ প্র্যাকটিস করতে হবে যে পরিমাণ প্র্যাকটিস করে তোমার এই টাইমটা 37 সেকেন্ডে নিয়ে আসা যায়। অ্যান্ড এটা বাধ্যতামূলক। আমি যখন তোমাদের মতো যখন করতাম কলেজে, যে 2013-14 সালে যখন ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, একই রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেওয়ার সময় আমি স্টপওয়াচ চালু করে করে করতাম। তখনও দেখতাম যে 2 মিনিট 2.5 মিনিট লাগতো। দ্বিপদী কোশ্চেনগুলো করতে বেশি সময় লাগতো, 2-2.5 মিনিট লাগতো। ট্রিগোনোমেট্রিতে একটু কম সময় লাগতো, 1 মিনিট 30 সেকেন্ড 25 সেকেন্ড 20 সেকেন্ড লাগতো প্রথম দিকে। তারপর অনেক প্র্যাকটিস করতে করতে এটাকে মোটামুটি 40 সেকেন্ডের নিচে এবং 30 সেকেন্ডের উপরে, 30 থেকে 40 সেকেন্ড এর মধ্যে নিয়ে আসতে পারছিলাম। মানে ম্যাথের ক্যালকুলেশন এত ফাস্ট ক্যালকুলেশন করার মানে অ্যাকুরেসি নিয়ে আসতে পারছিলাম। মানে এটা ছাড়া কিচ্ছু করার নাই, ভর্তি পরীক্ষা তো সময় নাই। হ্যাঁ, সো সময়ের মূল খেলা। তো তুমি একটা চিন্তা করো, তুমি একটা অঙ্কে কোটার সময় 5 সেকেন্ড যদি সময় করতে সেভ করতে পারো, 10টা অঙ্কে 50 সেকেন্ড, 12টা অঙ্কে 1 মিনিট। 1 মিনিট সময় মানে তুমি বুঝতেছো 2টা এমসিকিউ বাড়তি পড়তে পারবা বা দাগাইতে পারবা। ওকে, সো এই 2 মার্ক তোমার ভর্তি পরীক্ষার চান্স পাওয়া না পাওয়ার উপর হচ্ছে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। তুমি চান্স পাওয়া কি পাওয়া না সেটা ওই 2 মার্ক 3 মার্কের উপর ডিপেন্ড করে। এই জায়গায় হচ্ছে খেলাটা। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এইচ ইউনিট হচ্ছে আইটি ইউনিট। আইটি ইউনিট জাহাঙ্গীরনগর আইটি সবচেয়ে ডিমান্ডেবল একটা সাবজেক্ট বাংলাদেশের। অ্যান্ড জাহাঙ্গীরনগর আইটিতে সিট ছেলেদের, আমি যতটুকু জানি যে ছেলেদের জন্য সিট 27টা, মেয়েদের জন্য সিট 27টা, 54টা সিটের জন্য পরীক্ষা দেয়। পরীক্ষার্থী অনেক দেয়। হ্যাঁ, সো এইচ ইউনিটটা হচ্ছে খুব পছন্দের একটা ইউনিট, আইটির ইউনিট, এবং ইনফরমেশন টেকনোলজি এটা খুব ডিমান্ডেবল একটা সাবজেক্ট। হ্যাঁ, এবং এটাতে মানে পড়ার পর জব এমনি হয়ে থাকে, এরকম একটা অবস্থা। আর চান্স পাওয়াটা বললাম না, 27টা সিট ছেলেদের, 27টা সিট মেয়েদের। আর জাহাঙ্গীরনগর একটা ব্যাপার, জাহাঙ্গীরনগরের ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা সমান থাকে, ইকুয়ালভাবে সিট মানে স্টুডেন্টসদের নেয়। 50টা ছেলে 50টা মেয়ে, মানে ইকুয়ালি স্টুডেন্ট সিটগুলো কাউন্ট করে, বুঝছো? তো এইভাবে একটা ভালো ব্যাপার। সো তখন মানে কি রেশিও 1:1। অন্যান্য ভার্সিটি যেটা দেখা যায় যে হয় কোনো কোনো ডিপার্টমেন্টের ছেলের সংখ্যা বেশি, কোনো কোনো ডিপার্টমেন্টে মেয়ের সংখ্যা বেশি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব ডিপার্টমেন্টে সমান সংখ্যক সংখ্যা, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা ভালো একটা ব্যাপার। মানে আবার একদিক দিয়ে হচ্ছে আবার পেইনফুল একটা ব্যাপার যে তুমি মানে দেখা গেলো যে একটা ছেলে একটা মেয়ের থেকে নাম্বার বেশি পেয়েছে, মেয়েটা চান্স হয়ে গেছে, ছেলেটা পায় না কোটাজনিত কারণে। হ্যাঁ, এটা কিন্তু খারাপ লাগে, বাট আবার ভালো। যাই হোক, এখন দেখো এই যে কোয়েশ্চেনটা আছে এগুলো ক্যালকুলেটর ছাড়া করা লাগে। হ্যাঁ, সো এটা সহজ কোয়েশ্চেন দেওয়া ছিল, টেন ইনভার্সকে সেক ইনভার্সে নিতে হবে আর সেক ইনভার্সকে টেন ইনভার্সে নিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে যোগ করলে অ্যান্সার চলে আসে। সো এটা কিন্তু ট্রায়াঙ্গেল ল দিয়ে করা লাগে, এবং ট্রায়াঙ্গেল লটা দেখো, টেন ইনভার্স মানে ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি, অতিভুজ হয়ে যাবে 16 যোগ 1 17। হ্যাঁ, সো সেকের কেসে সেক অফ সেক ইনভার্স হচ্ছে অতিভুজ বাই ভূমি √17। ঠিক আছে, আর এই যে স্কোয়ারটাকে বাইরে যাবে, তাই না, প্লাস 10 ইন্টু সেক ইনভার্স 3, সেক মানে অতিভুজ বাই ভূমি, আর লম্ব হয়ে যাবে 3 স্কোয়ার -1, তাহলে দ্যাট ইজ 9 - 1 √8। সো 10 মানে এখানে 10 ইনভার্স নিতে হবে, 10 ইনভার্স √8। তো 10 ইনভার্স সেক ইনভার্স কাটা যাবে, √17 স্কোয়ার, দ্যাট ইজ 17 প্লাস 8, তাই না? বলো, আমি কিন্তু যথেষ্ট ধীরে সুস্থে করতেছি। আচ্ছা, তাহলে সমান হয়ে যাবে 25। অপশন নম্বর সি ইজ দ্য অ্যান্সার। ওকে, সো রাজশাহী ইউনিভার্সিটি 18-19 কোয়েশ্চেনটা দেখো, এটা সহজ কোয়েশ্চেন। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, 10 π/2, দ্যাট ইজ অসংজ্ঞায়িত, নট -ইনফিনিটি। অনেকে -ইনফিনিটি জায়গায় আসে, অসংজ্ঞায়িত। কনফিউজড করে ফেলবে তোমাকে পরীক্ষার কোয়েশ্চেন, সো কনফিউজড হওয়া যাবে না। ঠিক আছে, সো এরপর কথায় আসি। দেখো, হ্যাঁ, সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স এর মান কত? তো এটা অনেকেই হয়তো কনফিউজড হয়ে যাবে এই অঙ্কটা দেখো, যে 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 2x অফ √1 - x²। সাইন ইনভার্স 2x of 1 - x²।
ঠিক আছে, আর তার সাথে সাইন বসবে, তো সাইন ইনভার্স বাদ হয়ে যাবে, সো 2x অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অপশন নম্বর বি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, 2x অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অপশন নম্বর বি ইজ দ্য অ্যান্সার। সো এখানে দেখো 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ডিরেক্ট সূত্র দেখছো, জাহাঙ্গীর রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18 কোয়েশ্চেন, ডিরেক্ট সূত্র। আবার এখানে দেখো এই যে কোয়েশ্চেনটা tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 1/3, tan ইনভার্স 2 এই যে cot ইনভার্স 1/3 কে tan ইনভার্স 3 বলা যায়। সো tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, এটার ক্ষেত্রে অপশন কোনটা অ্যান্সার একটু বলো তো দেখি কমেন্ট বক্সে। tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3। ওকে, দেখো আমি একটু ক্যালকুলেটর দিয়ে করার ট্রাই করি, তোমরা এটা হাতে করো, tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3। ওকে, আচ্ছা, ওকে, সো tan ইনভার্স 2 আচ্ছা প্লাস tan ইনভার্স 3, তাই না, tan ইনভার্স 3 কত হয় 135 ডিগ্রি, 135 ডিগ্রি দ্যাট ইজ কত 5 ইন্টু 180, 5 ইন্টু 5/4 180 ভাগ 4, তাই না, আচ্ছা 225 ডিগ্রি না হয় না, 135 ডিগ্রি কত হবে, আর 2π/3, 3π/4 এটা হয় বোধ হয় 3π/4, তাই না, 3 ইন্টু 180, 3 ইন্টু 180 ভাগ 4, তাই না, 135, দ্যাটস দ্য অ্যান্সার, অপশন নম্বর সি ইজ দ্য অ্যান্সার। এই দেখো কোয়েশ্চেনটা, এই tan ইনভার্স 2 ইকুয়াল টু a, tan ইনভার্স 3 ইকুয়াল টু b হলে c ইকুয়াল টু আমাদের কত আসে বলতো, c ইকুয়াল টু π/4 আসে, তাই না, এটা পরীক্ষায় ছিল, অনেকবার আসছে অঙ্কটা। ওকে, এই যে কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 19, tan ইনভার্স x প্লাস 2 cot ইনভার্স x ইকুয়াল টু এত হলে x এর মান কত, অ্যাকচুয়ালি এখানে x উঠে না আর কি, x এর মান কত। সো cot ইনভার্স x কে tan ইনভার্স 1/x লেখা যাবে, 2 tan ইনভার্স 1/x কে tan ইনভার্স নিতে হবে, তারপর শর্ত অ্যাপ্লাই করতে হবে, করে মিলাতে হবে, একটু বড় হয় অঙ্কটা করতে হবে। আবার দেখো 18 নম্বর কোয়েশ্চেন দেখছো কত বড় অঙ্ক, সাইনের অপোজিট cos ইনভার্স, টেনের অপোজিট cot ইনভার্স, লাস্টেরটা অ্যান্সার অপশন নম্বর বি অ্যান্সার। দেখছো কতবার পরীক্ষা আসছে, খুব পপুলার একটা অঙ্ক, মুখস্থ করে ফেলবা দেখে দেখে, ঠিক আছে। আর দেখো কিছু কিছু অঙ্ক তুমি দ্রুত পারবা, আবার এই অঙ্কটা একটু সময় লাগবে, কিছু কিছু অঙ্ক একটু সময় লাগবে। সো এটা তোমাকে মানে ওইভাবে মাথায় রাখতে হবে যে অঙ্কগুলো একটু দ্রুত পারতেছো সেটা করে ফেলার পর মানে ভাবসাব নিয়ে পরীক্ষা হলে বসে থাকা যাবে না যে আমি তারে অঙ্ক একটা করে ফেলছি, সময় বেঁচে গেছে, এইরকম ভাবসাব নিয়ে বসে থাকা যাবে না। এটা বসে থাকলে কিন্তু বিপদ, হ্যাঁ বিপদ বলতে মহা বিপদ। তখন হচ্ছে দেখবা যে একটা অঙ্ক সহজ অঙ্ক কইরা 3-4টা সহজ অঙ্ক কইরা তুমি একটু রেস্ট নিলা, পরে দেখলা যে 5-6টা কঠিন অঙ্ক, তখন তুমি হাত করে তাকাই আসছো যে কী করলাম। হ্যাঁ, ভর্তি পরীক্ষা কিন্তু এরকম হয়, যেটা তুমি অলরেডি দেখতেছো, এই কোয়েশ্চেনটা তুমি ডিরেক্টলি দেখার সাথে সাথে 5 সেকেন্ডের মধ্যে দাগাই ফেলবা, বাট এরকম একটা কোয়েশ্চেন হলে করতে সময় লাগবে। সো তোমাকে ভুলেও সময় নষ্ট করার প্রতি ফোকাস দেওয়া যাবে না, যত দ্রুত পারো বুঝে শুনে অঙ্কগুলো করতে থাকবা, হ্যাঁ, যে একদম শেষ পর্যন্ত করে আসা লাগবে, পরীক্ষায় হোক বা ভর্তি পরীক্ষায় হোক, সব জায়গায় সেম কথা।